গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে আলু ভাজি করা হচ্ছে। আলু ভাজি দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো। যদিও হচ্ছে আলু ভাজি রুটি দুইটাই একই, মানে আলুতে যা থাকে রুটিতেও তাই থাকে, কিন্তু এটা বাঙালিদের খাবার, বাঙালিদের সকালের নাস্তা। মানে বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিতে বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতেই সকালের নাস্তা হয় আলু ভাজি, দেন হচ্ছে রুটি বা পরোটা, ডিম ভাজি, তারপরে মানে বিভিন্ন ভাজি আর সবজি দিয়ে সকালে নাস্তা করা হয়। তো আজকে আমরাও হচ্ছে আলু ভাজি দিয়ে সকালে নাস্তা করব, কিন্তু আলু ভাজি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে আলু ভাজির চেয়ে মিষ্টি কুমড়া ভাজিটা বেশি ভালো লাগে, এবং মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই তো হয়ে গেল আমার আলু ভাজি। তারপরে নিয়ে নিলাম দুইটা কলা, বিকজ রুটি দিয়ে কলা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। যদিও এই কম্বিনেশনটার সাথে অনেকেই পরিচিত না, অনেকে হচ্ছে ব্রেড বা হচ্ছে পাউরুটি দিয়ে কলা দিয়ে খেয়ে অভ্যস্ত, বাট আমার কিন্তু রুটি দিয়ে কলা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আলু ভাজি দিয়ে রুটি খেলে কি হয়, আলু ভাজি দিয়ে রুটি খেলে না মানে পেট অনেকক্ষণ পর্যন্ত পেটটা মানে ফুল থাকে, মানে খাবার মনে হয় যে হজমই হচ্ছে না, দুপুরবেলা সহজেই খিদা লাগে না। তো এই আর কি। তারপর হচ্ছে ভাবলাম একটু চা না কফি কফি বানিয়ে নেই, কারণ দেখা যায় সকালবেলা চা কফি না খেলে তো হয় না, চা বা কফি তো খেতেই হবে। তারপর একটু গরম পানি বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম কফি পাউডারের সাথে, মানে মিক্স করে নিলাম গরম পানিটা। তো এই আর কি, আমার কফি খাওয়া ভিডিও সবসময় আপনারা দেখেন চা আর কফি খাওয়ার ভিডিও, কারণ এছাড়া তো আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আই এম এক্সট্রিমলি সরি। তো যারা আমাকে ভালোবাসেন আশা করছি সবসময় আপনারা আমার এই ভিডিওগুলোই দেখবেন। আর সকালবেলা রোদে দাঁড়িয়ে, জানালার পাশে রোদে দাঁড়িয়ে এক কাপ বা এক মগ কফি খেতে বা চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপর ভাবলাম যে দুপুরবেলা রান্নাবান্নাটার ভিডিওটা একটু করে নিই। আর এখানে হচ্ছে দুই রকমের মাছ ছিল। আর হচ্ছে আমার বাস্তিরা হচ্ছে কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, ওরা হচ্ছে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে। তাই সব সব সময় রান্না করলে দেখা যায় যে যে কোনো মাছের সাথে পাঙ্গাস মাছ থাকেই। তো মাছগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিলাম, ক্লিন করার পর হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর পাঙ্গাস মাছ হচ্ছে কড়া করে না ভাজলে কিন্তু খাওয়া যায় না। তারপর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ, তারপর আরেকটা কী মাছ যে ছিল ওইটা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। আর এখানে হচ্ছে আমি ফুলকপি, আলু, টমেটো সব একসাথে কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা সম্পূর্ণ প্রিপেয়ার করে দিয়েছিল আমার ভাবি, মানে কাটা ধোয়া সব কিছুই করে দিয়েছিল আমার ভাবি। তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওই দিন আর কোনো কিছু মানে ভিডিও করা হয় নাই। তারপরে আবার পরের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, মানে এই আর কি, খাওয়া দাওয়া, সকালে দুপুরে রান্না, এইগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা লাগতেছে, কি আর করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।